আমারে জিকির নবী নবী দুই চোখে মদিনা আমারে জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি নবীজির পাগল আমি ও মদিনা তোমায় বলতে পারি ও মদিনা তোমায় বলতে পারি কি করে বলবো তোমায় বলো না বলো না। আমরা যখন একটু তাফসিরে যাব আল্লাহ জি বললেন হে মুমিন বান্দা তোমরা আল্লাহ আল্লাহ রসুলের আগে বাড়বে না। এর তাফসীর হলো লা তা'তাকিদু ওয়ালা তাকুলু ওয়ালা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। তখন তাফসীর হবে মুমিন বান্দা তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখতে পারবে না। কোরআন সুন্নাহর পরিপন্থী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ তোমরা করতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আমল করতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজই করতে পারবে না। এক কথায় ঈমানদার যাই করবে আকীদার ব্যাপারে বলুন, উক্তির ব্যাপারে বলুন, লিখনের ব্যাপারে বলুন, সংস্কৃতির ব্যাপারে বলুন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলুন, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত ঈমানদার মুমিন মুসলমান যাই করবে সব কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে। সেদিন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক কথায় খোলাফায়ে রাশিদিন তাদের জীবনে যদি আপনি রিসার্চ করেন দেখবেন ওরা নিজেকে কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের পরিবার চালিয়েছে, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক কোন মানুষ অপরাধ করলে তার বিচার করেছে। এক কথায় খোলাফায়ে রাশিদিন জীবনে কোনোদিন কোরআন সুন্নাহর বাইরে একটা কদম রাখেন নাই। এই জন্য সারা বিশ্বে মুসলমানের নেতৃত্ব ছিল। ও জমানে মে মুআজ জস্তে মুসলমান হুকর ও জমানে মে মুআজ जस्ते मुसलमान होकर आज हम खार हुए तारिक कुरआन होकर। সেদিন মানুষ সম্মান মর্যাদার শীর্ষ স্থান লাভ করেছিল একমাত্র মুসলমান হওয়ার কারণে। মুমিন কাকে বলে? আপনি নিজেকে মুমিন বললে হবে না তো, রাসূল পাকের হাদিস মোতাবেক আল্লাহর কোরআন মোতাবেক আপনাকে মুমিন হতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা আম্মা, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে তোমার যত প্রিয় ব্যক্তি আছে সব চাইতে
আমি নবীর ভালোবাসা যতক্ষণ না তোমাদের মধ্যে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউই পূর্ণ মুমিন হতে পারবে না। মুমিন অনেক, মুসলমান অনেক। একটা লজিক মনে রাখবেন, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন নয়। আমরা মুমিন কজন আছি আগে সেটা চিন্তা করেন। মুসলমান তো অনেক। মুমিন জীবনে কোনোদিন কোরআন সুন্নাহর বাইরে কদম দিতে পারবে না। প্রয়োজনে জীবন দেবে, প্রয়োজনে জীবন দেবে। ঈমান ইসলামের বাইরে মুমিন কোনোদিন কদম দিতে পারবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এটা কোরআন শরীফের আয়াত না? আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানালেন? আল্লাহ ইচ্ছা করলে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে দাউদ আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে শুআয়ব আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে অন্য যে কোনো নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আমি করলাম কি? সবসে আলা सबसे बाला खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आलामा रानबी सबसे ताजदारों का आका हमारा नबी सबसे। আমার ভাইরা, ছেলেরা সাবজেক্ট দিয়েছেন ফারুক আজমের শাসন ব্যবস্থা এবং বর্তমান বাংলাদেশ। আমার ভাইরা, এক সময় আল্লাহু আকবার কবীর, এক সময়ের মধ্যে পুরুষের পাশাপাশি মা বোনরাও মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। আমরা কোন মাযহাবের লোক? আর কথা বলেন না কেন? হানাফি মাযহাব মোতাবেক ফরজ নামাজ জামাতি পড়া সুন্নতি মুআক্কাদা। জামাত ফরজ নামাজগুলো জামাতে পড়া সুন্নতি মুআক্কাদা। মহিলারাও মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করতেন। এমনকি ঈদের দিন ঈদগাহে গিয়ে পুরুষের পাশাপাশি মহিলারাও ঈদের নামাজ আদায় করতেন। যে যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, ওই যুগে নামাজের কাতার কিভাবে ছিল? আপনি যখন স্টাডি করবেন দেখবেন যে বালেক পুরুষের কাতার ছিল সামনে, বালেক বয়স্ক
বালেগ পুরুষের নামাজের কাতার ছিল সামনে, এ বালেগ পুরুষের পিছনে ছিল ওই যে আমার নবী বলেন, আমার নবী বলেছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। এ 7, 8, 9, 10 এই বয়সের ছেলেগুলো এদের নামাজের কাতার ছিল বালেগ পুরুষের পিছনে। বালেগ পুরুষের পিছনে ছিল ওই নাবালেগ 7 বছর 8 বছর এই ছেলেদের নামাজের কাতার ছিল পিছনে। তাদের পিছনে ছিল মহিলাদের নামাজের কাতার, তাদের পিছনে ছিল মহিলাদের নামাজের কাতার। আমার ভাইরা এভাবেই ছিল আমার নবীর যুগে ছিল। আমার নবীর ইন্তিকালের পরে খলিফাতুল রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগেও এই সিস্টেম ছিল। খলিফাতুর রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের যুগ যখন আসলো এভাবে চলতে লাগলো। কিন্তু একদিন ফারুক আজম কয়েকদিন যাবত একটু দূরে বসে পাড়া দিচ্ছেন। নারী পুরুষ আল্লাহর ঘর মসজিদের দিকে যাচ্ছে ইবাদতের জন্য। কোন পুরুষ কোন মেয়ের দিকে চোখ উঠাই দেখছে কিনা, কোন মেয়ে কোন পুরুষের দিকে চোখ উঠাই দেখছে কিনা, অনেক দূরে বসে ফারুক আজম নিজের গোটা ফ্যামিলির মতো পাহারা দিলেন। সুবহানাল্লাহ। উনি কি দিয়েছেন? উনি পাহারাদার ছিলেন, উনি খলিফাতুল মুসলিমিন, উনি পাহারা দিলেন। এখন তো পাহারাদার নাই। ফারুক আজম নারী পুরুষ একে অপরের দিকে দেখছে কিনা পাহারা দিলেন। আর বর্তমান বাংলাদেশ কি কথা বলেন না কেন? আমার ভাইয়েরা এবার আরেকটা হাদিস শুনেন। আমি অনেক লম্বা কথা বলবো কিন্তু আল্লাহর নবী একদিন উটের পিঠে বসলেন। আল্লাহু আকবার। আমার নবী কোথাও যাবেন, আমার নবীর পিছনে আমার নবীর চাচাতো ভাই হযরতে সাইয়্যিদুনা ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিছনে ওই উটের পিঠের মধ্যে বসছেন, কোথাও যাবেন। এই অবস্থায় একজন ভদ্র মহিলা নবীর কাছে মসলা জানার জন্য আসছেন নবীর দরবারে। নবীর কাছে পৌঁছার আগে কিছু দূর থেকে দেখতেছেন ওই মহিলা আমার নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেয়াদবি মাফ করবেন, অত্যন্ত সুশ্রী এমন সুন্দর ছেলে আমার নবীর বংশের মধ্যে তো এত সুন্দর ছেলে, বেয়াদবি মাফ করবেন। নবীর পিছনে বসা ওই ফাদল বিন আব্বাস ওই মহিলা নবীর দরবারে আসছেন মসলা জানার জন্য। কিন্তু দূর থেকে কি করলো ওই মহিলা আমার নবীর পিছনে বসা নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাসের দিকে দেখতেছে, আর ফাদল বিন আব্বাসও ওই মেয়ের দিকে দেখতেছে। আমার নবীর সাথে সাথে কি করলেন, ডান হাত মুবারক দিয়ে কিংবা বাম হাত মুবারক দিয়ে নিজের পিছনে বসা ফাদল বিন আব্বাসের চেহারা এদিক থেকে এইদিকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। মেয়েটা লজ্জিত হয়ে গেল, নিচের দিকে চক্ষু করে এবার মসলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আসলাম একটা মসলা জানার জন্যে। বলো নবী গো, আমার আব্বার উপর আমার আব্বার এমন আর্থিক অবস্থা হয়েছে, আর্থিক অবস্থা এমন ভালো, আল্লাহর কোরআন মোতাবেক আমার বাবার উপর তো আল্লাহর ঘরের হজ ব্রত পালন করা ফরজ হয়েছে, কিন্তু রাসূল হজ আদায় করার শারীরিক শক্তি সামর্থ্য আমার বাবার কাছে নাই। আমি জানতে আসলাম, আমি কি আমার বাবার পক্ষ থেকে আব্বার হজটাকে আমি আদায় করতে পারবো? জোরে বলুন না সুবহান। হজ্জে বদলের চ্যাপ্টারে হেদায়ার মধ্যেও পাবেন, ফতুল কদিরের মধ্যে পাবেন, বাহারুর রায়েকের মধ্যে পাবেন, ফতোয়া স্বামীর মধ্যে পাবেন। আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। এই হাদিসটা বলার পিছনে আমার লক্ষ্য উদ্দেশ্য হজ মশলা নয়। আমার নবীর পিছনে বসা ফাদাল বিন আব্বাস মহিলা আসছে, ওই মহিলা তার চেহারা দিকে দেখলো, উনি ওই মহিলার চেহারা দিকে দেখলো। আমার নবীর সাথে সাথে হাত মুবারক দিয়ে ওই ফাদাল বিন আব্বাসের চেহারা অন্যদিকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ফারুক আযম পাহারা দিলেন। নারী পুরুষ যাচ্ছে তো মসজিদে, আল্লাহর ঘর মসজিদে যাচ্ছে, কারণ আমার আল্লাহর কানুন সূরা নূরের মধ্যে একটা দুটা আয়াত না। হে আমার পুরুষ উম্মত, তোমরা তোমাদের চক্ষু নিচু করো, লজ্জাস্থান হেফাজত করো। এরপরে আয়াত, এই মুমিনা মহিলা তোমরা তোমাদের চোখের দৃষ্টি নিচু করো, লজ্জাস্থান হেফাজত করো। আমার ভাইয়েরা, তৃতীয় নম্বর, কোন মহিলা কোন কোন পুরুষের দিকে দেখতে পারবে, কোন কোন পুরুষের দিকে দেখতে পারবে না, এগুলো তোরা জানতেন। ফারুক আযম পাড়া দিলেন, এই মসজিদে যাচ্ছে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে মসজিদে যাচ্ছে। এই অবস্থার মধ্যেও তো শয়তান দুঃখ দিতে পারে, ঠিক কিনা? যে তারা মসজিদে যাচ্ছে, শয়তান দুঃখ দিতে পারে। এই জন্য ফারুক আযম বসে নিজের ফ্যামিলির মতো, নিজে গোটা মুসলিম জাহানকে নিজের পরিবার মনে করে পাড়া দিলেন। কোন পুরুষ কোন মহিলার দিকে দেখছে কিনা, কোন মহিলা পুরুষের দিকে দেখছে কিনা পাহারা দিলেন। ওই পাহারা দিতে গিয়ে ওনার চোখের মধ্যে কিছু কিছু পুরুষ কিছু কিছু মহিলার দিকে, কিছু কিছু মহিলা কিছু পুরুষের দিকে দেখতেছে। ওনার চোখে যখন ধরা পড়ল, ফারুক আযম তারপরের দিন মজলিসে শুরা কায়েম করলেন। বড় বড় সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ, আমার দৃষ্টিতে এইভাবে পড়লো, এখন আমি ফিতনা দেখতেছি, এই সিস্টেম যদি চালু থাকে, আজকে 2 জন, কালকে 3 জন, পরশু 4 জন, এরপরে 5 জন, এভাবে দিন দিন বাড়তে থাকবে। যদি পুরুষ মহিলার দিকে, মহিলা পুরুষের দিকে দেখতে যায়, তাহলে আগামী তো আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, বেবিচারের আড্ডায় পরিণত হবে। সমস্ত সাহাবা একরাম একমত হয়ে গেলেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি যেটাই বলছেন এটাই কারেক্ট। ফারুক আযম চিন্তা করলেন কি করা যায়, মুসলিম জাহানকে এই মারাত্মক ফিতনা থেকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। এই সিস্টেম চলতে গেলে নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে দেখতে দেখতে খোদাই না করুক জানা ব্যভিচার বেড়ে যাবে, মানবতা বিপন্ন হবে, গোটা মুসলিম জাহান ধ্বংস হয়ে যাবে। এই জন্যে ফারুক আযম আইন জারি করে দিলেন, আজ থেকে মহিলারা মসজিদে যেতে পারবে না, মহিলাদের জন্য মসজিদে যাওয়া নিষিদ্ধ। খলিফাতুল মুসলিমিন ফারুক আযম ফিতনার কারণে
মেয়েদেরকে মসজিদে যাওয়া কি করে দিলেন। এবার আসুন ওই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলে দিন, সমস্ত মুমিনা মহিলাদেরকে বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না, ওরা যখন ঘর থেকে বের হবে, সবাই শুনছেন না, এটা আল্লাহর কালাম, ওরা যখন ঘর থেকে বের হবে, ইউদিনিনা আলাইহিন্না আইয়ুদিনিনা আলা ফুজুহিহিন্না, ওরা যেন বড় চাদরের একটা অংশ উপর দিক থেকে এনে চেহারার উপর যেন ঢেকে দেয়। ওরা যখন ঘর থেকে বের হবে, বড় চাদরের একটা অংশ উপর দিক থেকে এনে চেহারার উপর ঢেকে দেয়। কিভাবে? তাফসীরে ইবনে জারির তাবরি দেখলাম, এইভাবে চেহারার উপর পর্দা ঢেকে দেবে, ডান পাশের চক্ষু পর্দার ভিতরে থাকবে, একটি চক্ষু মাত্র খোলা থাকবে। অপর হাদিস মোতাবেক চেহারার উপর পর্দা দেবে, শুধুমাত্র দুই চক্ষু খোলা থাকবে রাস্তা দেখার জন্যে। ওরা যেন চেহারার উপর পর্দা দেখে দেয়, চাদরের একটা অংশ এনে চেহারা যেন ঢেকে রাখে। এটা কি? যালিকা আদনা আইয়ুরাফনা। তরজমার আগে কথা বলি শুনেন। ওই যুগে নারী দুই প্রকার ছিল, মহিলা দুই প্রকার ছিল। এক প্রকার মহিলাদের নাম ছিল স্বাধীন আজাদ, আর এক প্রকারের মহিলা ছিল দাসী। আপনারা সবাই বুঝতেছেন না? কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান যুগে তো দাসপ্রথা নাই বললেও চলে, এটা আমার নবীর অবদান। ওই যুগে মহিলা দুই প্রকার ছিল, এক প্রকার মহিলা ছিল স্বাধীন, আর এক প্রকার মহিলা ছিল দাসী। এখন স্বাধীন মহিলার সতর কতটুকু, দাসীদের সতর কতটুকু? আমার ভাইরা, স্বাধীন মহিলার সতর, মা বোনরা শুনুন, বাসকালী বাসী শুনুন, আমার আল্লাহ কি কি বলছেন। পুরুষ ও যে আজাদ মহিলার সতর কতটুকু, আপনি কুদুরি কিতাব খোলেন, সাহেবেকা খোলেন, হেদায়া খোলেন, সমস্ত হানফিজের ফিকহের কিতাবগুলো খুললে দেখবেন মহিলাদের চেহারা ছাড়া, এক নম্বর চেহারা ছাড়া, দ্বিতীয় নম্বর হাতের তালু ছাড়া, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটাই হচ্ছে সতর। আর দাসী মহিলাদের সতর, আপনারা কি বিরক্ত হচ্ছেন? দাসী মহিলাদের সতর হলো পুরুষের নিয়ে, কথা বলেন, পুরুষের নিয়ে নাভি থেকে হাঁটু পর্যন্ত, বেশ কম হবে শুধু একটা বুকবান ছিল। কিছু দুষ্ট চরিত্রের মানুষ ওই মেয়েদেরকে উত্ত্যক্ত করত, ওই মেয়েদেরকে উত্ত্যক্ত করত, ওই মেয়েরাও অনেক পুরুষকে উত্ত্যক্ত করত। এই জন্য আমার আল্লাহ নবীর কাছে আয়াত পাঠিয়ে দেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার মেয়েদেরকে বলে দিন, সারা বিশ্বের মুমিনা মহিলাদেরকে বলে দিন, ওরা যখন ঘর থেকে বের হবে চাদরের একটা অংশ এদিক থেকে এনে চেহারার উপর যেন ঢেকে দেয়। আর এটা হচ্ছে যালিকা আদনা আইয়ুরাফনা, এটা হচ্ছে এরাদের স্বাধীন মুসলিম মহিলা,
এটা চিনবার সহজ পথ। এরা যে স্বাধীন মুসলমান মহিলা, এটা চিনবার সহজ পথ। ফালা ইউজাইন, যখন জানবে এরা মুসলিম স্বাধীন মহিলা, জানার পরে ফালা ইউজাইন, অতঃপর ইফতিজিং করা যাবে না, অতঃপর উত্তপ্ত করা যাবে না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ মনে করে পর্দা মানে শুধু ঘরের ভিতরে কি করে রাখা। তা আল্লাহ তো বলছেন, আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না। ইউদিনিনা আলাইহিন্না তাফসীর দেখলাম, তাফসীর ইবনে জারীর তাবরি। ওরা যখন ঘর থেকে বের হবে, কথা বলেন না কেন, ওরা যখন ঘর থেকে বের হবে, তাহলে তো ইসলাম মেয়েদেরকে ঘরের ভিতর বেঁধে রাখে নাই। ওরা ঘর থেকে বের হবে, কেউ বাজারে যাবে, কেউ শাশুড় বাড়িতে যাবে, কেউ কাজায়ে হাজত ফাখানা ফাসরাবের জন্য যাবে, আপন আপন অনেক কাজ আছে না, যেতে কি নাই। আমি বলবো মহিলারা পুলিশ হোক, মহিলারা আর্মি হোক, মহিলারা ডাক্তার হোক, মহিলারা মাস্টার হোক, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র কি লাগতেছে পর্দাটা, শুধু আর কিছু লাগবে না। এগুলো তো আছেই, সতত তো আছে, ডাকতেই হবে। এর উপরে এই যে চেহারা, এটা হচ্ছে ফিতনার জায়গা, এটা ফিতনার জায়গা। এই জন্য উপর দিক থেকে একটা পর্দা এনে চেহারার উপর দেখে দেবে, এটাই মেন পর্দা। এটা করে আপনি যান, আপনাকে কেউ নিষেধ করেন নাই, আপনি আপন আপন কাছে যান, কোনো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর দেওয়া বিধান মোতাবেক কোন মুসলমানের ঘরে ছেলে সন্তান যদি লাভ করে, ওই ছেলে সন্তানকে গোসল দিয়ে পরিষ্কার করে আযান দেওয়ার বিধান আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উচ্চ স্বরে আযান দেওয়ার বিধান আছে, ইকামত দেওয়ার বিধান আছে। কিন্তু বর্তমান গবেষণা করে দেখলাম, ছেলে সন্তান তো হয় মেডিকেলে, ক্লিনিকে, ওখানে তো আর আযান আর ইকামত দেওয়ার কোনো সিস্টেম না। কি মানে, বর্তমান যুগের মুসলমানের ছেলে সন্তান জন্মের পরে আযান হচ্ছে না, ইকামত হচ্ছে না। তো তার পরিণাম ফল কি হলো? তার পরিণাম ফল হলো এই, ছেলে হোক মেয়ে হোক, ওরা বড় হলো, কেউ চায়ের দোকানে, কেউ বাজারে, বিভিন্ন জায়গায় মেয়েরা করে টেলিভিশন খোলা, টেলিভিশন দেখছে। মুয়াজ্জিন দৈনিক 5 বার মসজিদের মিনারা থেকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আযান দিচ্ছে। খোদার কসম করে বলুন, কয়জন নারী কয়জন পুরুষ মুয়াজ্জিনের আযানে জবাব দিয়েছে বলেন? আমার নবী হাদিসে পাকে বলছেন, মুসলমান নারী পুরুষ, মুসলমানের ছেলে মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে ইবলিস তাকে কি দে, তাকে একটা গুতা মারে, আঘাত করে। মুসলমানের জন্মের পরে শয়তান ওই ছেলে মেয়েকে আঘাত করে। শয়তান ছেলে মেয়েকে আঘাত করার সাথে ওই ছেলে মেয়ে হোয়া হোয়া করে কান্নাকাটি করে। এই জন্য বিধান দিয়েছে উচ্চস্বরে আযান দাও, কারণ আযান শুনলে ইবলিস থাকতে পারে না। মুয়াজ্জিন যখন আযান দেয়, ইবলিস থাকতে পারে না। আমার ভাইয়েরা, এখন তো আযান হচ্ছে না, ইকামত হচ্ছে না। পরিণাম ফল কি হলো? অনেক মুসলমানের নারী পুরুষ টেলিভিশন দেখতেছে, ফিল্ম দেখতেছে, বন্ধু বান্ধব গল্প গুজব করতেছে, আল্লাহু আকবার ধ্বনি কানে আসা সত্ত্বেও আযানের জবাব দিচ্ছেন না। অথচ আল্লাহর নবী, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, ওই নবী নির্দেশ দিয়েছেন, উম্মত মুয়াজ্জিন যখন আযান দেয়, তোমরা মুয়াজ্জিনের আযানের জবাব দাও। উম্মত মুয়াজ্জিন যখন আযান দেয়, তোমরা আযানের জবাব দাও।
কিভাবে মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে জবাব দাও, বেশ কম হবে। হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে জবাব দেবে। ইয়া রাসূলুল্লাহ তারপর কি করব? আমার নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া, আযানের জবাব দেওয়ার পরে তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। উম্মত মুয়াজ্জিন আযানের জবাব দেবে, আযানের জবাব দেওয়ার পরে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। ইয়া রাসূলুল্লাহ তারপর কি করব? আমার নবী বলেন সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা। উম্মত তৃতীয় নম্বরে তোমরা আমি নবীর জন্য আল্লাহর কাছে উসিলার দোয়া করো। উসিলার দোয়া কিভাবে করব? জামে সগীরে দেখলাম আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এইভাবে আল্লাহর কাছে উসিলার দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ এগুলো করলে কি হবে? আমার নবী ঘোষণাই দিয়ে দিলেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা। এই সমস্ত উম্মতের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার উপর ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? কই আপনার কসম করে বলেন, আজান হচ্ছে, কয়জন নারী পুরুষ আপনার জীবনে কয়টা মুয়াজ্জিন আজানের জবাব দিয়েছেন বলেন তো? এরপরে উজুর, এরপরে কি করব? এরপর উজু না থাকলে উজু বানিয়ে চলে যাও মসজিদে। কথা বলেন না? চলে যাও কোথায়? চলে যাও মসজিদে। মসজিদে চলে যাও আমার ভাইরা। এই জন্য আমি প্রায় জায়গায় কথা বলে থাকি। আমার নবী হাদিসে বলছেন কাল কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠ আসতেছে তো, কঠিন দিন আসতেছে তো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, জানবেন, দেখবেন, বুঝবেন আসতেছে এমন একটা দিন। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াকানা মিকদারুহু 50 আলফা সানা। উম্মত আমার আল্লাহ বলে বান্দা ও একটা দিন হবে 50,000 বছর মিলে যত বড় একটা দিন হবে তত বড়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এত বড়, এত বিরাট দিন। বলে ওদিন কোনো বাতাস নাই, উপর থেকে কোনো ছায়ার ব্যবস্থা নাই, কিভাবে থাকবো? আমার নবী বলেন উম্মত কাল কিয়ামতের মাঠে, কঠিন দিনে, কঠিন হাসরের মাঠে এমন কি পরিস্থিতি, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, বন্ধু বন্ধু থেকে, এক কথায় কেউ কারণ সবাই ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি। ওই কঠিন দিন, ওই কঠোর দিন মহান রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে স্পেশাল আরশ আযমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর ওই ব্যক্তি যার কলব মসজিদের সাথে লটকে থাকে। কলবুহু মুআল্লাকুম ফিল মসজিদ, যার কলব মসজিদের সাথে লটকে থাকে। ওই জিনিসটা তো বুঝলাম না। ফজরের নামাজ পড়ে বের হলেন, কাজে চলে গেলেন, কাজ করতেছেন, কান লাগিয়ে দিলেন। জোহরের আজান কখন হচ্ছে? জোহর আজান হলো, দৌড়ে আসলেন, জোহর পরে চলে গেলেন, কান লাগিয়ে দিলেন। আসর আজান কখন হচ্ছে? আসর পরে চলে গেলেন, কাজ করছেন। মাগরিবের আজান কখন হচ্ছে? এইভাবে যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, ওই মানুষকে আমার আল্লাহ স্পেশাল কিয়ামতের মাঠে আরশ আযমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত আপনাদের উপর পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। ইহুদি ফারুক আজমের কাছে কি ও ওমর ওদি কি রে ওমর, ওই দিন তোমাদের নবীর উপর যে একটা কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালামের উপর নাযিল করত, আমরা তো আনন্দ উৎসব করতাম। কি মানে তোমরা আনন্দ উৎসব করো নাই কেন? ফারুক আজম বলেন, কোন আয়াত? তখন ইহুদি এই আয়াত কেন তেলাওয়াত করলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তো ফারুক আজম বলছে, ইহুদি, সেদিন তো আমাদের মুসলমানের দুটি ঈদ ছিল, এদিন আর ঈদ ছিল। যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের দুই ঈদ ছিল। কি কি ঈদ? এক ছিল দিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার দিন আমরা মুসলমানের জন্য ঈদের দিন। দ্বিতীয় নম্বর দিন ছিল ইয়াউমে আরাফা, আরাফা দিবস, জিলহজ মাসের 9 তারিখ আরাফা দিবস। ইয়াউমুল আরাফা বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। আমি বলতে চেয়েছিলাম, বাবা, জুমার দিন আছে তো, ইয়ামুল জুমা কিসের দিন? ইয়ামে আরাফা তো ইখওয়ানি আদি তুমি তো মেশকাত আছো, তোমার কোনো জানো না, বলো নাকি মুসলমানের ঈদ আরো আছে। শুধু শুধু তাই না বাবা, আমার আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বারলভী একটা রহস্য উদ্ঘাটন করে দিয়েছেন। জুমুয়ে মক্কা তাঈদ আহলে ইবাদত কে লিয়ে, জুমুয়ে মক্কা তাঈদ আহলে ইবাদত কে লিয়ে, আরে মুজরিমো आओ यहाँ ईद दुशम्बा देखो। शहरी बेघरी बहुत दिन खांदी हुआ है, इसे पूरी साइलेंट तो खाता ठीक हुआ कि जुमुए मक्का ताईद अहले इबादत के लिए, जुमर दिन ঈদের দিন কোন মানুষের জন্য? ওই সমস্ত নারী পুরুষের জন্য যারা আল্লাহর ইবাদত করেন। এই নামাজে যারা মানুষ, এগুলো জুমার দিন ঈদের দিন বেনামাজিলে, জুমার দিন ঈদের দিন আহলে ইবাদতের জন্য। রমজানের ঈদ, ঈদ কোন কার জন্য? সবার জন্য। রমজানের ঈদ, ঈদ আমার ভাইরা, আপনারা হয়তো এ হাদিস কানা পেয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ায় ঘরের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে যারা যার কাঁদতেছেন। ফারুক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরের ঘরের দরজা বন্ধ দেখে আশ্চর্য হয়ে গেলাম। ঢুকলাম, দেখতেছি হুজুর মুসাল্লায় বসে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর, আজকে সারা বিশ্বের মুসলমানের ঈদের দিন, আপনি ঘরের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে যারে যার কাঁদছেন, ব্যাপার কি? খলিফাতুল মুসলিমিন উত্তর দিয়েছেন, আবু হুরায়রা রে, আমি জানি আজকে মুসলমানের জন্য ঈদের দিন, কিন্তু আবু হুরায়রা, আজকে কোন মুসলমানের জন্য ঈদের দিন? যে মুসলমান আল্লাহর প্রেমে, আল্লাহকে রাজি করার জন্য হালাল রিজিককে রমজান শরীফের রোজা রাখাছেন,
যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে তার জন্য সত্যি ঈদের দিন। আমি ওমর রোজা রেখেছি সত্য, তবে আমি তো জানি না আমার মালিক আমার রোজাগুলো কবুল করছেন কিনা, আমি তো জানি না। এই জন্য আমি মুসাল্লায় বসে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আমার ভাইরা, আমার আলা হযরত বলেন রমজানের ঈদ, কুরবানির ঈদ নেককার মানুষের জন্য, যার ইবাদত আল্লাহর দরবারে কবুল, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল। আমার ভাইরা, কুরবানির ঈদ কার জন্য? যে আল্লাহকে রাজি করার জন্য হালাল পয়সা দিয়ে হালাল পথে উপার্জন করে জন্তু কিনে আল্লাহর প্রেমে কুরবানি দিয়েছেন, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে তার জন্য ঈদের দিন। আমার আলা হযরত বলেন রমজানের ঈদ, কুরবানির ঈদ, জুমার দিন ঈদ, আরফা দিন ঈদ, এগুলো আল্লাহর নেককার বান্দাদের জন্য। কিন্তু আমি ইমাম মুহাম্মদ রাজা, আমি তো গুনাহগার, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমার জন্য ঈদ কোথায়? আমার জন্য ঈদ কোথায়? জুমার দিন ঈদের দিন নেককার মানুষের জন্য, কুরবানির ঈদ নেককার মানুষের জন্য। আমি তো গুনাহগার, আমার ঈদ কোথায়? আলা হযরত বলেন যে ও বিশ্বের মুসলমান, আমার জন্য একটা ঈদ আছে, ওই ঈদ হলো ঈদে মিলাদুন নবী। সাবধান, গবেষণা করতে 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 হাদিস পাকের মধ্যে পেয়ে গেলাম বাবা, আমাদের জন্য ঈদ মিলাদুন নবী কি জন্য? কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের দিন কঠিন দিন, সূর্য মাথার উপর আসবে, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, বন্ধু বলতে কেউ নাই, সবার মুখে ইয়া নফসি ইয়া নফসি। কিতাবে আছে, আমরা তো বলি বিপদেই বন্ধুর পরিচয়। আমাদের জন্য সবচাইতে কঠিন দিন, সবচাইতে বড় কঠিন দিন, বড় বিপদ হচ্ছে কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন আল্লাহ কাহারিয়তের মধ্যে আসবে, আল্লাহ কাহারিয়তের মধ্যে আসবে, আল্লাহ জব্বারিয়তের মধ্যে এসে আমার জীবনের হিসাব নিবে। এই কঠিন দিন, এই কঠিন দিন, এই গুনাহগার পাপী বান্দার জন্য আল্লাহর কাছে কে সুপারিশ করবে? কোরআন হাদিস রিসার্চ করে দেখলাম রে বাবা, ও মুহতাম সাহেব, মুহাদ্দিস সাহেব, আমার নবী হাদিসে পাকে একটা একটা করে বলছেন, আমরা দলবদ্ধ হয়ে যাব আদম আলাইহিস সালামের দরওয়াজায়। আব্বা, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিয়েছেন, আপনি একটু আমাদের জন্য এই গুনাহগার জন্য একটু সুপারিশ করুন না। আদম আলাইহিস সালাম উত্তর দেবে, বাবা তোমরা যাই বলছো সত্য, আমি কিন্তু পারবো না, আমি আদম আল্লাহর কাছে লজ্জিত। ইযহাবু ইলা গায়রি, তোমরা আমার বিপরীত আরেকজনের কাছে যাও। আসবো আমরা নূহ আলাইহিস সালামের কাছে। আব্বু, আপনি দ্বিতীয় আদম, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন, আপনি আমার জন্য সুপারিশ করুন। উনি বলবে, বাবা আমি আল্লাহর কাছে লজ্জিত। ইযহাবু ইলা গায়রি, তোমরা আমার বিপরীত আরেকজনের কাছে যাও। এ বাবা, সমস্ত নবীর দরওয়াজা থেকে খালি হাতে আসবো। আস্তে আস্তে লাস্ট একটা দরওয়াজা আছে, এটা হচ্ছে দরবারে মুস্তাফা। আমার নবীর কাছে আসবো, আমার নবীর কাছে আসবো, আমার নবীর কাছে যখন আসবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীর দরওয়াজা থেকে খালি হাতে আসলাম আল্লাহর দরবারে, এই গুনাহগার উম্মতের জন্য একটু সুপারিশ করুন না। সুপারিশ নবীর দরবারে সুপারিশ চাওয়ার সাথে সাথে আমার নবী উত্তর দেবেন, আনা লাহা, ওই সুপারিশের জন্য তো আমি।
আল্লাহর কাছে সুপারিশ করব। এই কথা শোনার সাথে সবার অন্তরে আনন্দ আসবে। শুধু আনন্দ না, আমার নবী আল্লাহর কুদরতের সামনে গিয়ে সজিদায় পড়বেন। সজিদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার নবী বলেন, হঠাৎ আমি আমাকে সেজদা অবস্থায় দেখব, আমার আল্লাহ রহমতের সমুদ্রে এসে বলবে, ইরফা রাসাকা, বন্ধু সেজদা থেকে আপনার মাথা মোবারক উঠান। কুল তুসমা, কি বলতে চাচ্ছেন বলেন, আপনার কথা শোনা যাবে। সালতোতা, কি চাওয়ার আছে চান না, আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি কার জন্য সুপারিশ করার আছে করুন না, আপনার সুপারিশ কবুল করা যাবে। আমার রাসূল সির মুবারক তুলে, আমার আল্লাহ, আমি আমার গুনাহগার বড় বড় পাপী, আমার রাসূল বলে দিয়েছেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের মাঠে আমার উম্মতের বড় বড় অপরাধীর জন্য আমি সুপারিশ করব। ও বিশ্বের মুসলমান, আমার আলা হযরত বলেন যে, মুজরে মো আয়া ঈদে দুশম্বা দেখো, ও দুনিয়ার ফাফি, ও দুনিয়ার গুনাহগার, আসো আসো, তোমার জন্য কোনো ঈদ নাই। তুমি তো গুনাহগার, তুমি তো ফাফি, তুই গিলটি, তুই এক অপরাধী, তুই আসামি, তুই মুজরিম, তোর কোনো ঈদ নাই। তোর একখান ঈদ আছে, কিসালি আর দৈকে ভাবিলেই আল্লাহর কাছে সৈয়দের তরি খান্দি উঠে। আর রাসূল এখানে আর ঈদলি ঈদে মিলাদুন নবী। মুজরিম আয়া, মুজরিম আয়া ঈদ দুশম্বা দেখো। আমি পাপ করছি, দুষ করছি, আমি পাপ করেছি, আমি অপরাধ করেছি, দুষ করেছি, আমাকে তো কেউ দেখতেছে না, ইতে দুষ্টু, ইতে পাপী, আমার চেহারা কেউ দেখতেছে না। আর কখনো দিত না স্যার, আর কবরস্থানও দিত না স্যার, আমাকে কখনো দিতে চাচ্ছে না, আমার নামাজ পড়তে পড়তে চাচ্ছে না, আমাকে দফন করতে চাচ্ছে না, আমার চেহারাও কেউ দেখতেছে না, কারণ আমি দোষী, আমি পাপী, আমি দোষী, আমি পাপী। আমার আলা হযরত এসে কিভাবে বলতে পারলেন, আমার আশ্চর্য লাগলো। মুজরিম কোনা শর্মা আহবাবে কাফন ডাক দো, মুজরিম কোনা শর্মা আহবাবি কাফন ডাক দো, मुँह देख के क्या होगा, मुँह देख के क्या होगा, पर्दे में बाला ही है सुन। ও দুনিয়ার মানুষ, আমি মুজরিম, আমি আসামি, তোমরা আমাকে কফন দিতে চাচ্ছ না, তোমরা আমাকে দফন করতে চাচ্ছ না। ও বন্ধু, তোমরা মুজরিম কোনা না শর্মাও, আমি পাপী মানুষকে তোমরা লজ্জা করো না, ভয় করো না, লজ্জা করো না, তোমরা আমার কফন দেখে দাও, আমার জানাজা পড়ে কবরে দাফন করো, তোমরা আমার জন্য বিচলিত হইও না। আর মুকসায়ের তুল্লাব কিবু, আর আখিরাতের মধ্যে আর মাহবুব নবী। মুজরিম কোনা শর্মা আহবাবি কাফন ডাক দো, मुँह देख के क्या होगा, मुँह देख के क्या होगा, पर्दे में बाला ये है सुनते हैं कि महशर में कि माया लगाइला मदीना के, कि माया
কি মায়া লাগাইলা মদিনা অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় কি মায়া লাগাইলা মদিনায়। বড় মজার কথা শুনেন, গাসসান নাম শুনছেন? গাসসানের খ্রিস্টান বাদশাহ, গাসসানের খ্রিস্টান বাদশাহ কালমা পরে মুসলমান হয়ে মক্কা শরীফ আসছেন তওয়াফ করার জন্য। কোথায়? মক্কা শরীফ আসলেন কি করার জন্য? তওয়াফ করার জন্য। তওয়াফ করার যখন আসলেন, ইহরামের কাপড় আছে না? গাসসানের বাদশাহ খ্রিস্টান বাদশাহ মুসলমান হয়ে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য আসছেন। আল্লাহর ঘরের চতুর্পাশে কি করতেছে? তওয়াফ করার সময় ইহরামের কাপড় যেটা গায়ে দিয়েছিল এটা মতাফের মধ্যে মতাফত তৈরি এসের। আর এই ধরনের একটা কাপড় যদি মতাফের মধ্যে তওয়াফের জায়গায় যদি পড়ে থাকে তাহলে যে কোনো হাজির পায়ের নিচে। এখন তওয়াফের সময় গাসসানের বাচ্চা তার ইহরামের কাপড় যখন আরেকজন মানুষের পায়ের নিচে পড়ল, টান পরে তার শরীর থেকে ইহরামের কাপড় পড়ে গেল। পড়ে যাওয়া মাত্র সে পিছন দিকে ফিরে, তুই তোর কি সাহস? হ্যাঁ, তোর বাচ্চা মাঝি ঘুষি, এমন ঘুষি মারলো, এক ঘুষিতে ওই ব্যক্তির দুটো দাঁত পড়ে গেছে, রক্ত এমন ভাবে ঝরছে। আর এই লোকটা দুই হাতে মুখ চিপে ধরে আল্লাহর গুরখানায় কাবা আর তামাতাফ থেকে এমন দৌড় দিলেন, এক দৌড়ে ফারুক আজমের আদালতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন, আমার দরওয়াজা খোলা। এক দৌড়ে ফারুক আজমের দরবারে চলে গেল, সালাম দিলেন। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই অবস্থা কেন? হুজুর, গাসসানের বাদশা, হুজুর আমি দেখি নেই, ওনার ইহরামের কাপড় মতাফের মধ্যে পড়েছিল, হঠাৎ আমি বুঝতে পারি নাই, আমার পায়ের নিচে পড়ে ইহরামের কাপড়টা পড়ে গেল। হুজুর এই জন্য উনি আমাকে ঘুষি মেরে আমার দাঁত ফেলে দিয়েছে। তাই? হ্যাঁ। ফারুক আজম সাথে সাথে লোক পাঠিয়ে দিলেন, যাও আল্লাহর গুরখানায় কাবার মতাফ থেকে তওয়াফের জায়গা থেকে গাসসানের বাদশাকে নিয়ে আসো। সাথে সাথে আপনাকে হুজুর ডাকতেছেন, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ডাকতেছেন। ফারুক আজম নাম নিয়ে যেতে হবে। আসলেন, ইনি? হ্যাঁ হুজুর ইনি। তুমি একে মারছো? হুজুর মারছি। ফারুক আজম বলেন, আসামি যখন স্বীকার করলো মারছে, এখানে আর সাক্ষী লাগবে না। কথা বলেন না কেন? এখানে আর সাক্ষী লাগবে না। তুমি মারছো? হুজুর মারছি। ও ঠিক আছে, আসামি যখন অপরাধ স্বীকার করেছে, সাক্ষী আর লাগবে না। ফারুক আজম বিচার করে দিলেন, ইনি যেভাবে তোমাকে মারছেন তুমি সেইভাবে তাকে মেরে দাঁত ফেলে প্রতিশোধ নাও। গাসসান বাদশা, হুজুর আমি একজন বাদশাহ আর সে একজন আদানা নাগরিক, আমার দাঁত আর ওনার দাঁত এক সমান নাকি? তখন ফারুক আজম কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন, আসিন্নু বিসিন্নি ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলায় চোখ, নাকের বদলায় নাক, দাঁতের বদলায় দাঁত। এই আয়াতখানা যখন তেলাওয়াত করলেন, আমি উমর, আমি আমার মন গড়া তোমার বিচার করি নাই। আমি উমর আল্লাহর কানুন মোতাবেক বিচার করেছি। কেউ অন্যায় ভাবে একজনের নাক কেটে ফেললে তার বিনিময়ে তার নাক কেটে দেওয়া, চক্ষু ফেলে দিলে
তার বিনিময়ে তার চক্ষু ফেলে দেওয়া, দাঁত ফেলে দিলে দাঁতের বিনিময়ে দাঁত। মক্কা শরীফ ফেলাইতে ধাই গসানত গেই ইসলাম ধর্ম ফেলাই, ইটা আবার খ্রিস্টান গেই। ফারুক আজম বলেন, তুমি খ্রিস্টান হওয়া না হওয়া এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ফারুক আজম যত বড় পৃথিবীর বাদশা হোক, যত বড় সম্পদশালী হোক, শক্তিশালী হোক, অপরাধ বিচার বিচার। উচ্চস্বরে বলুন না সুবহান। আজকে এগুলো আছে নাকি? ইহুদিদের স্বভাব। একজন মহিলা ফাতেমা নামক মহিলা, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। মহাবীর নবীজির দরবারে মামলা গিয়েছে। কুরাইশ বংশের মানুষ মিটিং এ বসছে, হে কি করা যায়? অমুক মহিলা ফাতেমা কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, নবীর দরবারে মামলা গিয়েছে। নবী তো আল্লাহর কানুন মোতাবেক হাত কেটে দেবে। এখন হাত যদি কেটে দেয় গোটা বংশের বদনাম হবে। এক কাজ করো, নবীর কাছে সুপারিশ করার জন্য একটা লোক পাঠাও। খারাপ হারাবি হয়তো নবীর বেশি প্রিয় হন তো আইস, নবী বেশি মহব্বত করে যখন আছে, তখন তালাশ করে পেল যার নাম ওসামা বিন জায়েদ। আমার নবীর একজন পালক ছেলে জায়েদ বিন হারেসা, জায়েদ বিন হারেসার ছেলে ওসামা বিন জায়েদ। একে নবী বেশি ভালোবাসেন, তাকে পাঠাও। এই ওসামা, তুই জায়ের হবি দি, তুমি গিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা ফাতেমা কুরাইশ বংশের তাতে সম্পর্ক, হুজুর ভুল করে চুরি করেছে, তার হাত যদি কেটে দেওয়া হয় গোটা আপনার বংশের বদনাম হবে। হুজুর অন্য কিছু শাস্তি দি সারে দিলে ভালো হবে। গেই সালাম কালাম হলো। সালাম কালামের পরে আমার নবী জিজ্ঞাসা করেন, ওসামা কি জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, একটা সুপারিশ নিয়ে। কি সুপারিশ? অমুক মহিলা, যে মহিলা কুরাইশ বংশের সাথে সম্পর্ক আছে, চুরি করেছে, আপনার কাছে মামলা আসছে। নবী গো, তার হাত যদি কেটে দেওয়া হয় আপনার বংশের বদনাম হবে। হুজুরের জন্য একটু সুপারিশ করে আসলাম। রাসূল পাকের চেহারা এমন হয়ে গেল, আঙ্গুর চিবিলে যে অবস্থা, নবীর রাগান্বিত হয়ে যায়। জালালিয়াতের মধ্যে সে রাখবে, আল্লাহ দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ জন্য যে নাচছ, এই উসামা, ইহুদিরা ধ্বংস হয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়েছে, নাসারা ঈসা আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়েছে একটা কারণে, তাদের কোনো প্রভাবশালী মানুষ অপরাধ করলে তেমন বিচার হয় না। গরিব মানুষ অপরাধ করলে 16 আনায় 16 আনা বিচার। এ সমস্ত বৈষম্যতার কারণে ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে। এই উসামা শুনো, ওই ফাতেমা না, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার কলিজার টুকরো নয়নমণি ফাতেমাই যদি চুরি করে, খোদার কসম আমি রাসূল ফাতেমার হাত পর্যন্ত কেটে দেব। আমি আগে বলছিলাম, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনা, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীর পাগল, আমি নবীজির পাগল, আমি ও মদিনা তোমায় বলতে পারি, ও মদিনা তোমায় বলতে পারি, কি করে বলবো তোমায়, বলো না বলো না, মাঝে শুয়ে যাকে সৃষ্টি না করিলে আমার বানা। কালিমাতুল মুসলিমিন ফারুক আজম সারা রাত
কোনদিন ঘুমান নাই রে বাবা, গোটা দিন রাষ্ট্র পরিচালনা করতেন। যে রাত মানুষ বিশ্রাম নেয়, ফারুক আজম ছদ্মবেশে গোটা মদিনা শরীফ ঘুরতেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মদিনা শরীফ ঘুরতেন। কোন ঘরের মধ্যে কোনো আত্মনাথ আছে কিনা, কোন গরিব মানুষ খাওয়ার না পেয়ে কষ্ট পাচ্ছে কিনা ঘুরে ঘুরে পাহারা দিতেন। আমার ভাইয়েরা, সে ভয় পেয়ে গেল, ফেলতেও পারছি না, যদি ফেলে দিই ফারুক আজম কি ফেলে যুদ্ধে, আমি ফেলতেও পারছি না, রাখলেও সমস্যা, ফারুক আজম চেক করবেন। আজকাল তো পুলিশ ছাড়া মন্ত্রী চেক করতে পারে না, পুলিশে চেক করবে, কিন্তু ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, ফারুক আজম একজনেই সমস্ত ডিউটি বিয়াগিন আদায় বুঝিয়ানার। ওই লোকটা কি বলল, হঠাৎ আল্লাহ দরবারে কেঁদে উঠলেন, আল্লাহ আল্লাহ, এখন আমাকে বাঁচানে বলার কেউ নাই। আল্লাহ আল্লাহ, আমি ভুল করে শরাবের বোতল নিয়েছি হাতে, ফেলতে পাচ্ছি না, রাখতে পাচ্ছি না। ফারুক আজম আসতেছে, এখন জিজ্ঞাসা করবে এটা কি, শরাব দেখা মাত্রই দৌড়া মারবে, শরাব দেখা মাত্রই দৌড়া মারবে। আল্লাহ, এই বিপদের সময় আমি তোমার কাছে প্রার্থনা করছি। আল্লাহ, আমার বিশ্বাস তুমি কোরআন শরীফে বলছো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহ, তুমি চাইলে আমার বোতলের শরাবগুলো দুধ কি বানাই দিতে পারো না? আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি, আমি ওয়াদা করছি, আজকের এই বোতলের দুধ মদগুলো তুমি যদি দুধ বানিয়ে দিয়ে আমাকে ফারুক আজমের মার থেকে বাঁচাও, আমি আর জীবনে কোনোদিন এ শরাব পান করব না। ফারুক আজমের মারের তুন ফানা সাজা খারাপ আছে, আল্লাহ বুদ্ধি চোখ ফারুক আজম বিকিয়েছে। আমার ভাইয়েরা, ইমান দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাতে এটা কি? হুজুর, এটা দুধের বোতল, দুধ। দেখি দেখি বল, যখন এত রোগ এই কারণে জানাদের মত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হাত মুবারকে যাওয়ার পর যখন খুলে দেখতেছে সবগুলো দুধ। হায় 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 হায়, উনি এমন ভাবে তওবা করলেন, আল্লাহ তুই এত দয়াবান না, আল্লাহ তুই এত বড় দয়াবান না। এলে যে এতদিন শরাবরে দুধ বানায় আরে ফারুক আজম মারে তুন বাঁচাইও দেন। আল্লাহ, এখন থেকে জীবন আজকে দুধ পান করব, এখন থেকে মত মৃত্যুকাল পর্যন্ত মদের বোতল আর হাতে নেব না। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। রব্বুল আলামিন গাজী শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, দুদিন ব্যাপী সম্মেলন কি কবুল করে নাও। যারা টাকা পয়সা আর্থিক শারীরিক যেভাবে সাহায্য করেছেন কবুল করে নাও। আল্লাহ, আমাদের জীবনের গুলো তুমি মাফ করে দাও, মাফের সওয়াবগুলো সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের সমস্যার সমাধান করে দাও। আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দাও, কর্জদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, যারা টাকা পয়সায় কষ্ট পাচ্ছে বেলায় সব দৌলত দান করো। আল্লাহ, আমার ভাই শাহমতি, আমার ভাই ইউসুফ কামালি বসে বসে কাঁদতেছে, আল্লাহ ওনার যে প্যারালাইসিস হয়েছে, আল্লাহ তুমি দুনিয়ার ডাক্তারের কাছে ওষুধ না থাকলেও আল্লাহ তোমার দরবারে ওষুধের কোনো অভাব নাই। আয় আল্লাহ, গাউসে পাকের উসিলায়, তোমার মাহবুব বান্দাদের উসিলায়
আমার ভাইয়ের ফেলাসকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও, ওনাকে সুস্থতা দান করো। এভাবে অনেক পর্দানসীন মা বোন পর্দার আলে বসে বসে হাত উঠেছেন। আয় আল্লাহ, কে কি চাচ্ছে, কার কি লাগবে, কার কি সমস্যা, আল্লাহ তুমি প্রত্যেক দোয়া দরাস্ত কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, ছাত্র সেনাকে কবুল করে নাও, ইসলামী ব্যাংককে কবুল করে নাও। আগামী বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহ সুন্নিয়তের পার্লামেন্ট হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, দুনিয়া থেকে যাওয়ার সময় মাহবুব নবীর নূরানি চেহারা দেখাই। আয় আল্লাহ, তোমার নবীর চেহারা দেখার মতো যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই, তবে আমরা জানি তোমার কাছে সেই ক্ষমতা আছে রে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে তোমার মাহবুব নবীর নূরানি চেহারা দেখাইও। নবীর চেহারা দেখে কলমা পড়ে যাবার তৌফিক দান করে। সুন্নি উলামা ইকরাম, পীর মাশায়েখ ইকরাম, পাবলিক সহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। প্রত্যেকের জান মালকে হেফাজত করো। আল্লাহ, আমাদের ছেলেরা যারা রাজনীতির নামে আজকে ইহুদি নাসারার মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম, তুমি সবাইকে তোমার নবীর পাগল বানিয়ে দাও, তোমার নবীর দিওয়ানা বানিয়ে দাও, তোমার নবীর পাগল বানিয়ে দাও। আমরা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক নিজে চলতে পারি, সমাজ চালাতে পারি, রাষ্ট্র চালাবার জিম্মাদের মাথায় নিতে পারি, তৌফিক দান করো। যারা না বুঝে বাতিল ফিরকায় গিয়েছে তাদেরকেও হেদায়েত নসিব করো। সবাইকে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।